Hello guys, Assalamualaikum. Welcome to my YouTube channel. This is from Afrins blog BD. আজকে আমি ক্যাশু নাট সালাদ তৈরি করব। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ক্যাশু নাট সালাদ তৈরির জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে বোনলেস চিকেন নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি, 1 কাপ পরিমাণে কাজু বাদাম নিয়েছি। এখানে নিয়েছি রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, গাজর নিয়েছি, শসা নিয়েছি, আর 3-4টা কাঁচামরিচ কুচি করে কেটেছি, আর আমি লেবু নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর আদা বাটা। এখানে আছে আধা টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণের চিনি, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, 1/3 কাপ পরিমাণে টমেটো সস, 1/4 কাপ চিলি সস, এখানে আছে সয়া সস আর কর্নফ্লাওয়ার। আমি এখন এখানে বোনলেস চিকেন আর চিংড়ি মাছটা দিয়ে দিব। এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে আছে 1 টেবিল চামচ পরিমাণে ময়দা, এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব, আর একটা ডিম ভেঙে দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি কাজু বাদামটা ভেজে নিব। কাজু বাদামটা হালকা বাদামি করে ভেজে নিব, বেশি ভাজবো না এটাকে। বাদামটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। এখন আমি এই তেলটাতে চিকেন আর চিংড়িগুলো ভেজে নিব। এটাকে এভাবে আলাদা করে দিব যাতে একটার সাথে একটা লেগে না যায়। এগুলো বাদামি হয়ে আসলে তুলে নিব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমি চুলে আবার ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি গাজর দিয়ে দিব। গাজরটাকে একটু ভেজে নিব। আমি এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিব। এগুলোকে ভেজে হালকা নরম করে নিব। আমি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এগুলো নরম হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব।
আমি এখন এখানে শসা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। মুরগি ভাজা আর মুরগি মাংস ভাজা আর চিংড়ি মাছের ভাজা দিয়ে দিব। কাজু বাদাম ভাজা দিয়ে দিব। টমেটো সস দিয়ে দিব। চিলি সস দিয়ে দিব। 2 চা চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিব। হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিব। হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি লেবুটা চিপে রস বের করে দিয়ে দিব। এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। সালাডটা হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করব। সো গাইস, দেখেন ক্যাশু নাট সালাদ দেখতে কত সুন্দর হয়েছে। এই ক্যাশু নাট সালাদ কিন্তু সবাই খেতে পছন্দ করে। এটা একটা মজাদার এবং স্বাস্থ্যকর একটা খাবার। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, খুব মজার হবে। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।